বিশ্বকর্মার পুজো নিয়ে তুমুল উৎসাহ উদ্দীপনা। ইতিমধ্যেই সমস্ত প্রতিমা তৈরি হয়ে গিয়েছে, বাজার উপচে পড়েছে নানা রঙের মালায়। পুজোর নানা সামগ্রী বিক্রি হচ্ছে শ্রীভূমি বাজারের শহরের বাজারে। কলকারখানা থেকে শুরু করে শিল্প প্রতিষ্ঠান, মোটর চালক সংস্থা সহ বিভিন্ন সংস্থা প্রস্তুত বিশ্বকর্মা পুজোর জন্য। এবারে বিশ্বকর্মা পুজো এবং দুর্গা পুজোর মধ্যে সময়ের ব্যবধান খুব কম, তাই শ্রীভূমি শহরের মৃৎশিল্পীরা খুব বেশি প্রতিমা তৈরি করেননি। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মিষ্টু দত্ত। মিষ্টু আমাদের এই মুহূর্তে প্রস্তুতির ছবি দেখাবে। মিষ্টু, দেখো, কারিগরি স্থাপত্য এবং সৃষ্টির দেবতা বাবা বিশ্বকর্মার পূজা হচ্ছে আগামীকাল, এবং বিশ্বকর্মা পূজা উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি অস্থায়ী মূর্তির যে বাজার, সেই বাজারে যথেষ্ট ভিড় হওয়া পরিলক্ষিত হয়েছে। এবং আমরা এইবার বিশেষ আমরা এটা জিনিস লক্ষ্য করেছি যে মূর্তির যারা কারিগর, যারা স্থায়ী আসলে কারখানায় যারা স্থায়ীভাবে মূর্তি নির্মাণ করেন, সেই মূর্তির কারিগররা এবার বিশ্বকর্মার মূর্তি বানাতে তারা কিছু আসলে অনিচ্ছা প্রকাশ করেছেন। যেমনটা আমরা আগে একদিন দেখিয়েছিলাম প্রতিবেদনে, তারা উল্লেখ করেছিলেন যে যেহেতু বিশ্বকর্মা পূজা এবং দুর্গা পূজার মধ্যে সময়ের ব্যবধান খুবই কম, তার দরুন মূলত যারা মৃৎশিল্পীরা রয়েছেন তারা এবার দুর্গাপূজার বা দুর্গা মূর্তি বানানোর ক্ষেত্রে তারা যথেষ্ট আগ্রহী। এবং আমরা তখনই বলেছিলাম যে এবার যেহেতু রেডিমেড যে মূর্তির বাজার রয়েছে, সেই মূর্তির বাজারে ভিড় যথেষ্ট হবে, এবং আমরা তেমনটাই দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আসলে ব্রিজ রোডে, শহরের ব্রিজ রোডের গোপালজি মার্কেটের সামনে থাকা যে অস্থায়ী মূর্তির দোকান রয়েছে, সেই দোকানগুলোর পরিবেশ। এখানে আপনার মূর্তি আপনি নিয়ে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে বিক্রিবারটা কিরম হচ্ছে? ভালোই হচ্ছে। হ্যাঁ, এবার যেহেতু আমরা দেখেছিলাম যে শহরের যেসব মৃৎশিল্পীরা রয়েছেন, কারখানা যাদের রয়েছে, তারা কিন্তু এবার বিশ্বকর্মার মূর্তি প্রস্তুত করতে যথেষ্ট একদম আগ্রহী না, কারণ তারা দুর্গা মূর্তি প্রস্তুত করার জন্য আগ্রহী। তো আপনারা এবার যে নিয়ে এসেছেন, নিশ্চয়ই আপনাদের ব্যবসা এবার ভালো হচ্ছে? হ্যাঁ ভালো হচ্ছে, খুবই ভালো হচ্ছে। আপনার এখানে মূর্তির রেট কিরকম? 1200 সর্বোচ্চ কত এবং সর্বনিম্ন কত? 1500 টাকা হাইয়েস্ট। 1500 টাকার মূর্তি কোনটা আপনি যদি একটু দেখেন? নিশ্চয়ই এই মূর্তি 1500 টাকা বিক্রি হচ্ছে, এবং সর্বনিম্ন কত বললেন? 1200 থেকে 1500 এরকম রেঞ্জের মূর্তি। অর্থাৎ বিশ্বকর্মার মূর্তি যথেষ্ট উপলব্ধ হচ্ছে বাজারে। যেহেতু রেডিমেড এই যে বাজার, সেই বাজারে মূলত আমরা প্রত্যেকবারই দেখতে পাই যথেষ্ট পরিমাণে মূর্তি উপলব্ধ হয়, এবং সেই মূর্তি কেনার জন্য ক্রেতারাও যথেষ্ট ভিড় করেন। এবারও আমরা দেখাচ্ছি যে ব্রিজ রোডের গোপালজি মার্কেটের সামনের এই যে মূর্তির বাজার রয়েছে, সেই মূর্তির বাজারের পরিবেশ এক প্রকার জমজমাট পরিবেশ। একদিকে যদি মূর্তি বিক্রি হচ্ছে, অন্যদিকে রং বেরঙের মালা আমরা দেখতে পাচ্ছি, অপরদিকে ফুল, বেলপাতা ইত্যাদি যেসব পূজার সাথে সঙ্গতি রাখা সামগ্রী, সেই সব সামগ্রী কিন্তু এক প্রকার বাজার ভরে পড়েছে। এই মুহূর্তে আমরা দেখিয়ে যাচ্ছি যে গোপালজি মার্কেটের সামনের যে অস্থায়ী মূর্তির যে বাজার রয়েছে, সেই বাজারের পরিবেশ। ক্রেতা বিক্রেতারা রয়েছেন, আমরা কথা বলার চেষ্টা করব। এখানে যদি একটু মান্না এগিয়ে আসে, তবে আমরা এখানে দেখতে পাচ্ছি আপনারা কিনলেন, এখান থেকেই কিনলেন? হ্যাঁ হ্যাঁ। তো আপনাদের কোথায় পুজো? আমাদের অফিসে। কি অফিস এটা? ওই আমাদের মিশো বলমো যে মানে কুরিয়ারের অফিস। কুরিয়ার অফিস। তো এবার মূর্তির বাজারে কিরকম দাম বেশি না ঠিকই আছে? একটু বেশি আছে। মূল্য বৃদ্ধি হচ্ছে, বেশি নিশ্চয়ই হবে। নিশ্চয়, তবে মানে ভালো লাগছে। নিশ্চয় আমরা দেখাচ্ছি এইদিকে, যদি এইদিক দিয়ে একটু ক্যামেরা ঘোরানো যায়, তবে এখানে মালার দোকান রয়েছে, অন্যদিকে বা মূর্তির যেসব দোকান রয়েছে সেসব দোকানেও যথেষ্ট ভিড়। এই মুহূর্তের যে পরিবেশ, সেই পরিবেশ আমরা দেখানোর চেষ্টা করছি, যে মূলত মূর্তির যে কেনাকাটা, সেই কেনাকাটাকে ঘিরে এক প্রকার আমরা বলতে পারি একটা ভিড়ে ঠাসা এক পরিবেশ। যেহেতু সকাল হলেই মূলত বাবা বিশ্বকর্মার পূজা অর্চনা অনুষ্ঠিত হবে। আমরা বিক্রেতাদের সাথে কিছু কথা বলার চেষ্টা করব, তারা এবার কীরকম এবার ব্যবসাটা কীরকম চলছে? ওই চলে, টুকটাক চলে, বেচাটা সুবিধার না। অন্য একজন ব্যবসায়ী বললেন যে এবার ভালো হচ্ছে। তার হইতে পারে, আমার মোটামুটি চলে। হ্যাঁ, নিশ্চয়ই এটা হচ্ছে অর্থাৎ অস্থায়ী যে মূর্তির বাজার রয়েছে, সেই বাজারের পরিবেশ কিছু আমরা এতক্ষণ দেখালাম, যে মূর্তির যারা ক্রেতা বিক্রেতা রয়েছেন তারা এভাবেই অস্থায়ী মূর্তির বাজারে এসে ভিড় করছেন।